বহতা নদীর মতো চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা খন্দক যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করেছি এবং খন্দক যে পরিখা খনন, আমরা সে খনন প্রসঙ্গে কিছু কথা বলেছি। কঠিন কাজ এবং ক্ষুধার্ত, একসাথে এই দুটি বিষয় যখন যুক্ত হয় তখন বোধ হয় আনুগত্যের এবং ত্যাগ তিতিক্ষার পরীক্ষা হয়ে যায়। বান্দাকে ক্ষুধার পরীক্ষায় ফেলা হয়, কিন্তু মহান আল্লাহ কি বান্দাকে দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত রাখেন? সেখানে কি অন্য কোনো বিষয়ে চলে আসে না? আসলে কি অন্য কোনো বিষয় এসেছিল? ধন্যবাদ আপনাকে। পরীক্ষা খনন করতে গিয়ে আপনি যেমনটি বলেছেন, একদিক থেকে কঠিন কাজ, অপর দিক থেকে ক্ষুধা, এই দুটিকে একসঙ্গে জয় করা এটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। সাহাবা একরাম সেখানে সফলভাবে তারা আলহামদুলিল্লাহ এই চ্যালেঞ্জকে তারা মোকাবেলা করতে পেরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষ নেতৃত্ব এবং তাদের যে আনুগত্য ছিল সেটি ছিল এক্ষেত্রে অনেক বড় একটি সহায়ক ভূমিকা রাখার মতো। এখানে প্রসঙ্গত একটু বলতে চাই একটি ঘটনা। আমরা সবাই কম বেশ খন্দকের ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে ঘটনাবহুল যুদ্ধের ঘটনা বা অভিযানের ঘটনা বলা যেতে পারে। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ক্ষুধার কষ্ট দূর করবার মতো কিছুই তো তার কাছে ছিল না। একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম, তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট দেখে তাকে বললেন যে প্রিয় নবীজির পেটেও পাথর, আর অনেক সাহাবীরা পেটে পাথর বেঁধে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছেন, ক্ষুধার কষ্ট এটা লাঘব তারা করার চেষ্টা করছেন। তো তাকে আপনি কানে কানে গিয়ে বলুন যে অল্প কয়েকজন সাহাবী, 5-10 জন সাহাবী তার সাথে নিয়ে তিনি যেন চলে আসেন। আমাদের বাসায় ছোট একটা ছাগল আছে, যেটা ছাগলের একেবারে ছানা থেকে একটু বড় এরকম বলা যেতে পারে। তো এই ছোটো ছাগলটাকে আমরা জবে করে কিছু আটা আছে সেগুলো দিয়ে কিছু রুটি তৈরি করে আমরা মেহমানদারি করব, অন্তত এই মানুষগুলো খাক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর এই প্রস্তাব শুনে খুব খুশি হয়ে গেলেন। তিনি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী এরকম মেহমানদারির দাওয়াত আপনাকে দিয়েছে, আপনি দাওয়াত যদি কবুল করতেন এবং কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে, আপনি চলে আসবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন যে, সবাই কাজ থামাও, জাবেরের বাসায় তোমাদের সবার দাওয়াত, আমার সাথে তোমরা যাবে। 1000 খানেক সাহাবীকে তিনি এই ঘোষণা দিয়ে দিলেন এবং সবাই তো ক্ষুধার্ত। এরকম চরম ক্ষুধার সময় যখন একটি দাওয়াত পাওয়া যায়, তো সেটি সন্দেহাতীতভাবে কেউই মিস করে না এবং কেউ মিস করার কথা না। খুব আনন্দ সংবাদ, মানে এই সময় তো দাওয়াত মিস করার কথা না, যেখানে ক্ষুধায় মানুষ জীবন রক্ষা করাটাই দায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সর্বনাশ, বিব্রতর অবস্থা পড়ে গেল। এই 1000 বললাম কয়েকজনের কথা, হাজারো মানুষ এবং তাদের মধ্যে কেউ মিস করবে এমন তো না। এই পরিস্থিতি সবাই ক্ষুধার্ত, সবাই যাবে ক্ষুধার্ত। তো তিনি খুব বিপদে পড়ে গেলেন এবং চলে আসেন তার স্ত্রীর কাছে, এসে বললেন যে, আমি তো বিপদে পড়ছি দাওয়াত দিতে গিয়ে, আমি বলেছি কয়েকজনকে নিয়ে আসতে, উনি তো সবাইকে বলে বসেছেন। তো স্ত্রী ছিলেন বিচক্ষণ। দেখুন সাহাবীদের নারীরাও পর্যন্ত কত অগ্রসর ছিলেন এবং কত বিচক্ষণ ছিলেন। তিনি বললেন যে, আপনি কি তাকে বলেননি সংখ্যা? বলেছে, হ্যাঁ আমি তো বলেছি, আপনি 5-10 জন লোক নিয়ে চলে আসবেন, স্পষ্ট করে বলেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই বক্তব্য শোনার পরও যদি তিনি সবাইকে আসতে বলেন, তাহলে এটা দায়িত্ব তার নিশ্চয়ই। উনি মূল্যায়ন করতে পেরেছেন নবীর কথার মূল্যায়নকে তিনি কিভাবে মূল্যায়ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহেতুক
কথা বলার কথা না, আমাদের কি বিপদে ফেলানোর বাড়িয়ে বলার কথা না, কমিয়ে বলার কথা না। তিনি যেহেতু সবাইকে দাওয়াত দিয়েছেন, নিশ্চয়ই কোনো বন্দোবস্ত তার কাছে আছে, এটা নিয়ে তোমার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি সমস্ত সাহাবীদের বিশাল লোক নিয়ে বাহিনী নিয়ে তিনি হাজির হলেন। ক্ষুধার্ত বাহিনী, চমৎকার বলেছেন আপনি। সাধারণ বাহিনী হলো একটা ক্ষুধার্ত বাহিনী, যারা গোগ্রাসে খেতে পারবে এরকম একটা বাহিনী আসলেন। জাবেদানকে ডেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাতিল নিয়ে আসো। ও যে তখন স্ত্রীর সেই মূল্যায়ন যে সঠিক ছিল এটা প্রমাণ হতে যাচ্ছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশনা দিচ্ছেন কি করতে হবে, যে নিয়ে আসো, সব নিয়ে আসো। তো আনার পর তিনি পাতিলে ঢাকনা দিলেন এবং নিজে বাড়া শুরু করলেন, যেটা অস্বাভাবিক। তিনি তো মেহমান, বাড়িওয়ালা বাড়ার কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিতে লাগলেন। তিনি দিতে লাগলেন, দিতে সবাইকে দিতে লাগলেন। এক এক করে সবাই সিরিয়ালে নিচ্ছেন, খাচ্ছেন, এবং খেতে যখন সমস্ত মানুষের খাওয়া শেষ, তখন নবী আলাইহিস সালাম তাদেরকে বললেন যে পাতিলের ঢাকনা সরানোর পরে দেখা গেল যে পাতিলে যে খাবার ছিল সে খাবার সে অবস্থাতেই আছে এবং সবাই খেয়েছে। তখন তারা বিশেষ করে জাবেদ রাদিয়াল্লাহু তাআলার কাছে তখন ক্লিয়ার হয়ে গেল যে তার স্ত্রী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করেছেন, সে মূল্যায়ন যথার্থ ছিল, এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ সারপ্রাইজ পুরস্কার। নবীদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে অলৌকিকত্ব, যেটি মাঝে মধ্যে আল্লাহ প্রকাশ করে থাকেন আল্লাহর কুদরতের প্রমাণ হিসাবে, এবং সেটি কিন্তু নবীদের হাতে থাকে না। আল্লাহ তাআলা অনেক সময় আল্লাহ যখন জানিয়ে দেন, আল্লাহ যখন ইচ্ছা তখন এটা প্রকাশ করিয়ে থাকেন। তো এখান থেকে আমরা জানলাম, এখানে আমাদের সমাজ দর্শকদের কারোর মনে হতে পারে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট আর জীবনে কেন করলেন? উনি যদি একটা পাতিলে 10 কেজি গোশতকে 1000 কেজি গোশত করে ফেলতে পারেন, তাহলে তো তিনি পরীক্ষা ইশারা দিলে খনন হয়ে যাবে। এত কষ্ট তার অভাব থাকবে কেন? তাদের আবার ক্ষুধা হবে কেন? এটি খুব সঙ্গত একটি প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর হলো যে, দর্শক, আমরা ইতিমধ্যে বলেছি কথা প্রসঙ্গে যে মুআজিজা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বা রাসূলদের মাধ্যমে কোনো অলৌকিক কিছু ঘটাবেন আল্লাহ তাআলা, এবং কখন ঘটাবেন, কতটা মাত্রায় ঘটাবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সেটি কোনো নবীর হাতে সংরক্ষিত ক্ষমতা বলে ঘটে না। আমরা অনেকেই বলি, আমাদের দেশে একটা ফার্সি কবিতাও আছে এরকম, যে আউলিয়ারা হাস্তে কুদরত আজেলা তীরে জুস্তা বাজে গর্দানাত জাদা, যে আল্লাহর ওলিদের নেককারদের ক্ষমতা আছে, তারা কোনো তীর বা গুলি আসলে সেটাকে তারা ফিরিয়ে দিতে পারেন। তো এই কথাটা আসলে এইভাবে বা মোটা দাগে সঠিক না। কারণ হলো, কাউকে আল্লাহ তাআলা সংরক্ষিত ক্ষমতা দেননি, এমনকি নবীদেরকেও না। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সর্বোচ্চ মাকামে আসীন করেছেন, তাদের হাতে অলৌকিক কিছু ঘটিয়ে তাদের শ্রেষ্ঠত্ব এবং তাদের সাথে যে তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা, এটা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। কিন্তু এখানে তাদের হাত নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলে পরীক্ষা হয়ে যেত, তিনি ইশারা করলে ক্ষুধা মিটে যেত, ব্যাপারটা এরকম না। এটা একান্ত আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ঘটাবেন। এখানে আরেকটি বিষয় বোধ আনা দরকার। আমরা যারা পৃথিবীতে মানুষ হিসেবে বসবাস করছি, আমরা প্রত্যেকে তো পরীক্ষার অধীন। পৃথিবী পরীক্ষার জায়গা, এখানে আমরা আমল করব, কাজ করব, ফলভোগের জায়গা হলো আখেরাত, বেহেশত দোজখ যেখানে সংরক্ষিত আছে। তাহলে এই পরীক্ষার অধীন তো প্রতিটি মানুষ হলে, নবী রাসূল তো পরীক্ষার অধীনে আছেন, তাহলে তো এই যে বিভিন্ন পরীক্ষা অবতীর্ণ হতে হচ্ছে, এবং এই যে খন্দকের যুদ্ধ, এটা তো একটা পরীক্ষা। তো সে পরীক্ষা কখনো কখনো আল্লাহ মেহেরবান হয়ে, দয়া পরবশ হয়ে কিছু অলৌকিকত্ব দেখান, সেটা সবসময়ের জন্য নয়, কারণ পরীক্ষার ঊর্ধ্বে কেউ নেই। এবং গত পর্বে আমরা যেটি বলেছিলাম যে আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা বলে কবিতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে বার্তা দিলেন যে আসলে দুনিয়াটা ভোগের জায়গাই না, আমরা এটা কর্মের জায়গা। ভোগ তো আমরা বাসায় গিয়ে করব। একজন কৃষক, তিনি মাঠে যান পরিশ্রম করতে, ভোগ করেন, মাঠে পরিশ্রমের ফসল যখন ঘরে তুলতে পারেন তারপর ঘরে এসে ভোগ করেন। একজন ইমানদার দুনিয়াতে এসেছেন, এটা দারুল আমল, পরিশ্রমের জায়গা, ভোগ করবেন জান্নাতে গিয়ে। আমাদের অনেক মুসলিম ভাই বোনদের মধ্যে দেখা যায় যে বিভিন্ন দুঃখ কষ্ট এগুলোর কারণে আমরা ডিপ্রেশনে ভুগি এমনভাবে যে আমরা মনে করি যে না, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছে। আমি যদি এইভাবে দেখি বিষয়টাকে, যে আল্লাহ আমাকে সমস্ত কষ্টের বিনিময়ে যদি জান্নাতটা দিয়ে দেন এবং অনন্ত অসীমকালের সুখ আমি পেয়ে যাই, তাহলে তো আমার এটা বেস্ট বিনিয়োগ। মানে আমাকে কাজ দিয়েছেন, আমি কাজ করার সুযোগ পেয়েছি, এই কাজের মাধ্যমে আমি ফল অর্জন করব। তো খন্দকের যুদ্ধের যে পর্যায়ে আমরা ছিলাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহ দিতেন যে তোমাদের কষ্ট হচ্ছে, তোমরা ক্ষুধায় কাতর, আবার এই কঠিন কাজে তোমরা লেগেছ, একের পর এক আগ্রাসন তোমাদের উপরে আসছে, এই সবগুলো তোমাদের জন্য সয়ে নেওয়াটা সহজ হবে যদি তোমরা এইভাবে দেখো যে আসল আয়েশ, আসল আরামের জায়গা আখিরাতের আরামের জায়গা। অতএব
এই জায়গার সুখ সুখ নয়, দুঃখ দুঃখ নয়। এটা ভোগ যদি কেউ করে এই জায়গাতে তাহলে সেটা আল্লাহর অনুগ্রহ, আর যদি কাউকে আল্লাহ ভোগ না দেন সেটাও আল্লাহর অনুগ্রহ। কারণ হাদিসে আসছে ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে বা কোনো সম্প্রদায়কে, কোনো গোষ্ঠীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন এবং কষ্টে নিবেদিত করেন, যাতে করে কষ্ট সহিষ্ণু হয়ে তারা জান্নাতের উপযুক্ত হতে পারে। এজন্য ঈমানদারের হারাবার কিছু নেই এবং ভেঙে পড়ার কিছু নেই। তার যত কষ্টই হোক তার বিনিময় আল্লাহ তাআলার কাছে থাকছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কাঁটাবিদ্ধ হচ্ছে পায়ে, তার বিনিময়ে তিনি বিনিময় পাচ্ছেন। তাহলে কষ্ট যদি আরো বেশি হয়, বড় আকারের হয়, তাহলে বিনিময় তার জন্য বড় আকার হবে। অসুখ হোক, বালা মুসিবত হোক, এর মাধ্যমে তো হয় গুনাহ মাফ হবে অথবা মর্যাদা বৃদ্ধি হবে, যদি ধৈর্যটা ধারণ করতে পারে, যদি অভিযোগ না করি। ঈমানদার সে সুখে থাকলেও লাভবান হয় এবং দুঃখে থাকতেও লাভবান হয়। শুধুমাত্র প্রয়োজন হলো ধৈর্য ধারণ করা, সুখে আপনার শুকর আদায় করা আর দুঃখে সবর করা। তো যেটি বলছিলাম, খন্দকের যুদ্ধে সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমানদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন এবং অলৌকিকত্ব প্রকাশ পেল। আমাদের এই যুগেও কোনো আল্লাহর নেককার মানুষের হাতে, বান্দার হাতে আল্লাহ কোনো অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। এটি কোনো মানুষের হাতে নয়, সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। যদি সাধারণ কোনো ঈমানদারের হাতে তার মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটে, তাহলে এটাকে বলা হয় কারামাত, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিক কোনো ঘটনা ঘটে যাওয়া মাঝে মধ্যে এটা সত্য, এটা হতে পারে। তবে নবীদের হাতে হয়ে গেলে সেটাকে বলা হয় মুআজিজা। দুইটার মধ্যে পার্থক্য হলো নবীরা নবী এবং রাসূল হওয়ার দাবি করবেন, পাশাপাশি তাদের হাতে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটাবেন। যেমন আমরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কথা জানি, তার মুআজিজা ছিল যে তিনি অনেক সময় মৃত মানুষকে জীবিত করতে পারতেন। এবং আবারও বলছি, এটি আল্লাহ তাআলার অনুমতিক্রম এবং আল্লাহই করাতেন, তার এখানে কিছুই নিয়ে আসলে তার মাধ্যমে আল্লাহ করাতেন, জাস্ট এইটুকু। তো এরকম বিভিন্ন নবীদের বিভিন্ন ছিল। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল তার মুআজিজা, এটি সাপ হয়ে যেত, ব্যতিক্রমী বিষয়। তো আজকাল আমাদের সমাজে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে, এগুলো আমরা বলছিলাম মানুষের হাতে নয়। অনেক সময় দেখা যায় ওলিদের কারামতের নামে এমন কিছু ঘটনা আমরা বলি যেগুলো আদৌ আপনার গ্রহণযোগ্য না, আদৌ সত্য ঘটনা নয়। অনেক সময় মূল ঘটনা সেখানে চাতুর্য মূল ঘটনার সাথে তিলকে তাল বানিয়ে উপস্থাপন করা হয়। এবং একটা কথা মনে রাখা উচিত যে এই সমস্ত কারামতের ঘটনা দিয়ে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, এটা ইসলামের প্রতি আহ্বান করার সঠিক কোনো পদ্ধতি নয়। মানুষ ইসলাম এটা বাই নেচার জানবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আমরা তার সৃষ্টি, এবং সৃষ্টিকর্তা সৃষ্টিকে সৃষ্টি করবেন, এটি হলো এই প্রকৃতির নিয়ম। এর মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করব, কোনো অলৌকিকত্ব দিয়ে নয়। হ্যাঁ, অলৌকিকত্ব আল্লাহ তাআলা ঘটাবেন, সেটা একান্তই আল্লাহ তাআলা, কখন সেটা আল্লাহর হাতে। আমাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে, মানুষ হিসেবে স্বাভাবিকভাবে আমাদের কাজ করতে হবে, পরীক্ষা অবতীর্ণ হতে হবে, চ্যালেঞ্জে মোকাবেলা করতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহান পদ্ধতি, সেটা আমাদের অনুসরণ করতে হবে। তার বাইরে গিয়ে আমাদের কোনো মুক্তি নেই। এবং আমরা অলৌকিকত্বের অপেক্ষাও করব না। আজকাল আমাদের অনেক মুসলিম ভাই বোনরা আছেন কিন্তু যে নিজেরা কোনো কাজ করতে রাজি না, কোনো পরিশ্রম করতে রাজি না, তারা চান যে আল্লাহ অলৌকিকভাবে কিছু ঘটায় দেখ আমাকে। এমনকি ব্যক্তি পর্যায়ে আমি অনেককে দেখেছি যে হয়তো তিনি বেকার, তো বলেন যে আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করে দিলে আমার কাছে বিস্ময়করভাবে কোনো একটা কাজ এসে হাজির হয়ে যাবে। তো আমরা বলি যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আপনি পরিশ্রম করেন। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়েছে, মসজিদে আর বসে থাকার দরকার নাই, তুমি স্বাভাবিক মানবিক কাজে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, অগ্রবর্তী হতে হবে। আল্লাহ সেখানে আমাকে দয়া করবে। যাই হোক, এরপরে পরীক্ষা খনন করতে করতে গিয়ে একটা বিশেষ ঘটনা ঘটেছে। সেটি হলো পাথর খনন করতে গিয়ে অনেক সময় যেটা হয়, একটা বড় পাথর পড়েছে, এই পাথরটা কোনোভাবে সরানো যাচ্ছে না সরানো যাচ্ছে সেটাকে কাটা যাচ্ছে। সাহাবীরা তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অস্বাভাবিক পাথর পড়েছে আমাদের সামনে, যে পুরো দলের সবাই মিলে যাচ্ছে না, ভাঙাও যাচ্ছে না, সরানো যাচ্ছে না, এটা জগদ্দল পাথরের মতো এভাবে বসা দিয়েছে। আপনি আমাদেরকে বলেন যে এটার মধ্যে আবার কোনো আল্লাহ তাআলার ইঙ্গিত আছে কিনা, এটার কি কাহিনী কি, এত মানুষ মিলে এই পাথর সরাতে পারবো না কেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোদাল জাতীয় যেটাই ছিল এটা হাতে নিলেন, নিয়ে তিনি আঘাত করলেন। তিনি আঘাত করার পর এটা ভেঙে গেল, এবং এটার থেকে যে পাথরে যে আঘাত করলে যেটা হয় সেখান থেকে কিছুটা আলোর মতো বিচ্ছুরিত হয়। তিনি আঘাত করার পর এরকম কিছু বিচ্ছুরিত হলে ওই ঝলকানের মধ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা প্রাসাদ দেখিয়েছেন, কয়েকটা সাম্রাজ্য দেখিয়েছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন পারস্য, সিরিয়া
এবং ইয়েমেন সহ পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলো দেখিয়েছেন যে এগুলো মুসলমানদের কর্তলগত হতে যাচ্ছে। তখন তিনি তাকবীর ধ্বনি দিয়ে সাহাবীদেরকে বললেন যে এই আঘাতের পর যে আলো বিচ্ছুরিত হলো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন যে মুসলমানরা একসময় এগুলো জয় করবে। খুব স্বাভাবিকভাবে আজকের দুর্বল মুসলমান আমরা যারা আছি, দুর্বল ইমানের মুসলমানরা যদি এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই সময় শুনতো, তাহলে হয়তো বলতো যে পালানোর জন্য পরীক্ষা খনন করছেন, আর আপনি কিনা বলছেন যে আপনি এসব বড় সাম্রাজ্য জয় করবেন, আপনি বড় বড় সাম্রাজ্য জয় করবেন। কুরাইশ গাতফান এদের থেকে রক্ষার জন্য আপনি গর্ত করে কুলাচ্ছেন না, গর্তের মধ্যে বসে আপনি বলছেন সাম্রাজ্য জয় করবেন। এটাকে হাসি মেরে উড়ে দেওয়া এবং মোরতাদ হয়ে যাওয়া, অর্থাৎ ঈমান হারানোর একটা বিষয় হয়ে হতে পারত দুর্বল ঈমানদারদের হলে। কিন্তু সাহাবীদেরকে আপনি দেখুন এই জায়গাটাতে পর্যন্ত তারা মানে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং তার প্রতি আস্থা, বিশ্বাস, নির্ভরতা কোন লেভেলে থাকলে, কোন পর্যায়ে থাকলে এই ধরনের পরিস্থিতিতে এই কথাকেও তারা একেবারে আমান না সাল্লাম না যেটাকে বলে, এটাই তো ঈমানের পরীক্ষা, এটাই তো ঈমানের পরিচয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কোনো কথা নেই। আর দেখা যায় আমরা অনেকে আধুনিকতার ছোঁয়া পেয়ে, আপনার সায়েন্স টেকনোলজির ছোঁয়া পেয়ে আমরা দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নির্দেশের যৌক্তিকতা খুঁজতে গিয়ে আমরা সন্দেহ পোষণ করি বেশি, এটা আদৌ যৌক্তিক কিনা, আমার যৌক্তিকতা, আমার বুদ্ধি কতটুকু যেতে পারে। আমি যদি সৃষ্টি হয়ে স্রষ্টার নির্দেশের যথার্থতাকে আবিষ্কার করে ফেলতে পারি, তাহলে আর সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য থাকবে। আপনি আধুনিকতার কথা বললেন, এই আধুনিকতার শব্দকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? অধুনার বিষয়, অধুনা, হ্যাঁ। তো অধুনা বিষয়টা আসলে আপনি ঠিকই বলেছেন। অধুনা আমরা মানবসৃষ্ট জ্ঞান মানে সীমিত জ্ঞানের যে বিদ্যা, সেটার চর্চা করছি। আর মানুষকে যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা, সেই স্রষ্টার জ্ঞানকে আমরা চর্চা করছি না, আমরা আসমানি জ্ঞানের চর্চা করছি না। এই যে পৃথিবীতে যে আমরা আঙিনে ফসল ফলাই, শুধু বীজ থেকে কি আমরা ফসল হয়ে যায়? সে বীজ বেড়ে উঠতে আকাশের সাহায্য লাগে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, সূর্যালোক হয়, মানে আকাশের আঙ্গিনা নিয়েই তো আপনার এই আমাদের ফসল আমরা খেয়ে বাসছি। জ্ঞান তো শুধু এই আঙ্গিনার মানুষের এই খণ্ডিত জ্ঞান নয়, জ্ঞান আমাদের আসমানি জ্ঞান লাগবে। এখন আধুনিকতা বলতে যদি আমি মানবসৃষ্ট জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকি, আমি তো ক্ষুদ্র খণ্ডিত জ্ঞানের অধিকার হব। এর সাথে যদি আমি আসমানি জ্ঞানের আপনার ঋদ্ধ হই, সমৃদ্ধ হই, তাহলেই বোধহয় ওই সাহাবাদের মতো প্রকৃত বিশ্বাসী আমরা হতে পারবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে একটা কথা, আমরা যদি এটাকে আসলে ওই জায়গাটা নিজেদেরকে রেখে চিন্তা করি যে আমাদের সামনে যদি এরকম পরীক্ষা খনন করে আত্মরক্ষার পরিবেশ দাঁড়াতো এবং চতুর্মুখী সাম্রাজ্য বিজয়ের কথা, সেখানে সাম্রাজ্য একটা দুইটা সাম্রাজ্য নয়, পৃথিবীর বড় বড় সব সাম্রাজ্য বিজয়ের কথা বলা হতো, হাস্যকর মনে হতো। আল্লাহ তাআলা কিন্তু অলৌকিকতা আমাদের সময় সাহাবাদের সেই আসমানি জ্ঞান ছিল, তারা সহজে বিশ্বাস করতেন। তাদেরকে কোনো ধোঁয়াশা তাদেরকে বিভ্রান্ত করতে পারেনি। দুনিয়ার কোনো তথাকথিত আধুনিক নয়, শুধু অধুনার জ্ঞানে তারা সমৃদ্ধ নয়, তারা আসমানি জ্ঞান সমৃদ্ধ ছিলেন এবং প্রকৃত আধুনিকতা তাদের মধ্যে ছিল। যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পর সাহাবায়ে কেরাম তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন, আল্লাহু আকবার বলে উঠলেন এবং সবাই সুসংবাদ গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে ইতিহাস প্রমাণ করেছে যে রহমতুল্লাহ আলামিনের এই কথা নিছক কোনো গাল গল্প ছিল না, আর নিছক কোনো দিবাস্বপ্ন ছিল না, বরং এটি ছিল অতি বাস্তব ওহী থেকে প্রাপ্ত শুভ সংবাদ, ভবিষ্যৎবাণী, এবং সেটা ইতিহাসের সত্যে পরিণত হয়েছে, অক্ষরে অক্ষরে খেটেছে। এবং আরও আশ্চর্যের বিষয় হলো যে সাহাবীরা এই পরীক্ষা খননে অংশগ্রহণ করেছেন, তাদের হাতেই, তাদের জীবদ্দশাতেই এগুলো ঘটেছে। আমাদের শেষ করতে হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরীক্ষা খনন করার কাজটিকে এগিয়ে নিয়ে গেলেন এবং অলৌকিক কাজগুলোর মধ্য দিয়ে শেষ করলেন। পরীক্ষা খনন করা শেষ হলো, ইতোমধ্যে 10,000 বিশাল বাহিনী নিয়ে তারা উপস্থিত হয়ে তারা, যেটি আমরা শুরুতে বলছিলাম যে সেই পরীক্ষা খাল দেখে তারা বিস্মিত, হতবাক। আরবে পরীক্ষা, এটা তো তারা দেখেনি এভাবে কোনোদিন, অভূতপূর্ব। এবং কিভাবে এই পরীক্ষা তারা পার হবে, ওই পাশে তারা অবস্থান নিল, পরীক্ষার এক পাশে তারা অবস্থান নিল মদিনার বাইরের সাইডে, আর ভেতরের সাইডে মুসলমানদের বিশাল বাহিনী তারা অবস্থান নিল। খণ্ড খণ্ড যুদ্ধ হলো, কয়েকজন মিলে তারা পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু পরীক্ষা পার হতে গিয়ে, পরীক্ষা পড়লেই তো উপর থেকে আঘাত করার সুযোগ তৈরি হয়। মুসলমানরা সেখানে সম্ভবত 6 জন মুসলমানদের শাহাদাত বরণ হয় এই যুদ্ধে, এবং 10 জন
ওই 10,000 বাহিনী বিশিষ্ট যে বহুজাতিক বাহিনী তাদের 10 জন মৃত্যুবরণ করে। এবং একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবে যখন তারা পার হতে পারছিল না, কিন্তু কিভাবে পার হবে এরকম প্ল্যান প্রোগ্রাম করছিল, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা বাতাস প্রেরণ করলেন। এই যে নিজেদের সাধ্যের শেষ সবটুকু যখন করে শেষ করলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য হিসাবে আরেকটি অলৌকিকত্ব, আল্লাহ তাআলা একটা বাতাস প্রেরণ করলেন, যে বাতাসটা ঝড় হাওয়া, মরু ঝড় পাঠালেন। এই মরু ঝড়ে তাদের সকল তাঁবু সব ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং তাদের সবাইকে ছত্রভঙ্গ করে দিল। তারা আর যে ঐক্যবদ্ধভাবে একত্র হয়ে ফিরে আসবে বা এই পরীক্ষা পার হবে সেই সুযোগ আর রইল না এবং ধীরে ধীরে তারা তাদের গন্তব্যের দিকে চলে গেল। আর মুসলমানরাও মদিনাকে আলহামদুলিল্লাহ সংরক্ষিত করে ফেললো। যুদ্ধের মধ্যে আরও 2-4টি ঘটনা আছে যেগুলো হয়তো আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ বলতে পারব। আজকের আলোচনায় আমরা মোটামুটিভাবে খন্দকের যুদ্ধে বা আহজাবের যুদ্ধে মুসলমানদের বিজয়ের আমরা আভাস পেলাম, বার্তা পেলাম। পরবর্তী আরও কিছু বিষয় আছে, সেটা আমরা অন্য সময় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের পর্বে আমরা খন্দকের যুদ্ধের প্রেক্ষাপট এবং খনন করার সময়ে যে ঘটনাগুলো ঘটেছে আমরা সে বিষয়ে জেনেছি। আমরা কিছু মোজেজার ঘটনাও জেনেছি এবং আমরা এই ইঙ্গিতও পেয়েছি এই যুদ্ধে আল্লাহর সাহায্যে মোজেজায় মুসলমানদের বিজয় হয়েছে। আরও কিছু ঘটনা আছে যেটা আমরা পরবর্তী সময়ে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।